আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেক দিন যাবত হচ্ছে ভিডিও দেওয়া হয় না, এর কারণ হচ্ছে মা বাড়ি নাই। আপনাদের মেম বলছিল যে ও অ্যাক্টিভ থাকবে, তো ইদানিং অ্যাক্টিভ থাকতে পারতেছে না, মা বাড়ি নাই। আসলে বেবিদের নিয়ে আমি তো পারি না। তো ও হচ্ছে কলেজেও যাইতেছে না, আমাকে একটু হেল্প করে। তো অনেক দিন পরে ছাদে আসলাম। তো দেখেন কমলা গাছে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো কমলা আসছে। তো এসে দেখি যে একবারে মাটি মুটি ফেটে চৌচির হয়ে গেছে। তো এখানে হচ্ছে একটু মেমকে বললাম যে মেম পানি দে, না হলে কমলাগুলো ঝরে পড়ে যাবে না। তো বৃষ্টি হয়েছে এই কারণে আর আসা হয় নাই, কিন্তু এর মধ্যে তো বাবা তীব্র গরম, অবস্থা খুবই খারাপ। কমলার উপরে একটু ছিটেই দেয়। তো আজকে হচ্ছে মেম কলেজে যায় নাই আমার জন্যই, কারণ বাবুকে নিয়ে তো আমি পারি না, একটু রান্না বান্না করা লাগে। একটুও তো পানি কমলাই লাগে না, তুই কি করিস? তোর বলই নাই মনে হয়। তুই কি সকালে খাইছিস মিম? না, আমার মা যাওয়ার পরে তো এরা আমার খাওয়ান ঠাওয়ান ঠিক মতো দেয় না। কত বড় মিথ্যা অপবাদ! খালি সব রান্না বান্না করে নিজের মেয়েদের খাওয়াই, লুকাই লুকাই আর আমার ঠিকই বলছিস। তো মাঝে মধ্যে আইসা গাছে একটু পানি দিস। তো এই ঘাস ফুলগুলো নিচে নিয়েও লাগাইছে, তো ওইগুলোই কিন্তু এত সুন্দর ফুল আসে নাই। তো এই টপেরগুলো মাশাআল্লাহ অনেক বড় বড়, আসলে ক্যামেরায় উঠতেছে না, কিন্তু বাস্তবে ফুলগুলো কিন্তু অনেক বড় বড়, ভালো লাগতেছে কিন্তু, তাই না? আর এইদিকে মাশাআল্লাহ পুঁই শাকগুলো অনেক সুন্দর হয়েছে বৃষ্টির পানিতে। আর এইখানে হচ্ছে ডালিম গাছ ছিল, সেই গাছগুলো মা নিচে লাগাইছে। এখানে পানি দেওয়া হয় না, ডালিম আসে আসলে মারা যায়, ডালিমগুলো পড়ে যায়। কিন্তু ডালিমগুলো কিভাবে রাখবো, কেউ যদি পারেন, কিছু জানেন, তাহলে আমাদের একটু হেল্প করেন যে আসলে কি কি করতে হয়, বা কী ঔষধ লাগাইতে হয়, বা কী সার দিতে হয়, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। তো আগে হচ্ছে গ্রাম বাংলার ভিডিও করতাম এত কষ্ট করে, তারপরেও কিন্তু মিম অলসতা করতো না, কিন্তু ইদানিং একটু ভিডিও ছাড়তে অলসতা করে। আরে আমার বাড়ি আম্মু বাড়ি না এই জন্য না, তারপরেও মিম আগের মতো ভিডিও হচ্ছে নিজেই বলে ভিউয়ারদের যে অ্যাক্টিভ থাকবো, আবার নিজেই আবার ভিডিও ছাড়ে না। একটা ভিউয়ার দেখছি কমেন্ট করছে যে মিম আপু কি আবারও কি হারাই গেল 2-3 মাসের জন্য, কারণ এর মধ্যে হচ্ছে 2-3 মাস পরে ভিডিও দিছি। আরে থাকবো আম্মা আসুক, তারপরে দেখবো ধামাকা ধামাকা ভিডিও আসবে। ও হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে নতুন একজন সদস্য আসবে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। শুনি বলে যে ধামাকা ধামাকা ভিডিও দেবো, আমিও ধামাকা ধামাকা। আর মেম তোর কি ওড়না নাই? তুই যে তোর পছন্দের গামছাটা নিয়ে আসছিস। আমি সবসময় আমার এই গামছাটাই নিয়ে থাকি, এটা আমার সঙ্গী। তো আগে কিন্তু আমরা অনেক গ্রাম বাংলার দৃশ্য দিয়ে অনেক ভিডিও করতাম, ক্ষেত থেকে সবজি তুলে আনতাম, সেই ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের নিচে পাবেন। সেই অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনারা ঘুরে আসতে পারেন। আর আমাদের ফেসবুক পেজে একটু সমস্যা হয়েছে, এই কারণে ফেসবুকে ভিডিও ছাড়া হইতেছে না। তো আমরা মনে হয় রিসেন্টলি নতুন একটা ফেসবুক আইডি খুলবো, তো সবাই আমাদের ফেসবুক আইডিতে জয়েন হতে পারেন। তো সেই ফেসবুক আইডির নাম হচ্ছে গ্রিন ব্লক ওয়াফি 02। তো সেটাই ভিডিও ছাড়বো। হ্যাঁ, তো অবশ্যই ফেসবুকের সাথে আপনারা, আমি লিংক অবশ্যই দিয়ে দিব, আপনারা একটু আমাদেরকে সাপোর্ট করেন। আর এই ফেসবুকে সমস্যাটা হয়েছে মিমের জন্য। দেখেন এক ঝুড়ি হয়ে গেছে আমাদের দুপুরে 3 বোনের খাওন। সকালবেলা মুরগি ছাড়তে মনে নাই, হাই হাই রে ডিম পারছে না দেখবেন, আমরা অকাম করে ফেলাইছি। মাশাআল্লাহ দেখ ডিম আছে মিম, আরো ডিম না কই জানি পারছে এই মুরগিটা, বুঝছো? একটু দেরিতে ছাড়লে ডিমগুলা পাওয়া যায়। বলো আমরা কি অকাম করছি, মুরগি একটা খাওয়াই ফেলাইছি শিয়ালদের। এই যে একটা ডিম, এই জায়গাটাতে কিছু কিছু শাক আছে, শাকগুলা ছিঁড়ে নে। তো দেখেন আমাদের কাছে মাশাআল্লাহ অনেক সুন্দর উস্তাদ আসছে। তো এটা আপনাদের ভাষায় কে কি বলেন জানি না, করল্লা বলে, করল্লা বলে, আবার উচ্ছে বলে, উস্তা বলে, অনেকে অনেক কিছু বলে। তো এই গাছগুলো হচ্ছে আমার মেয়ে দানা ছিটাইছিল, সেই দানা এখানে লাগাইছে কি সেটা বলো। হ্যাঁ, দানা ছিটানোর পরে,
হ্যাঁ আম্মুর কথা কি যে সে কোনো কিছু লাগাইলে বা জীবনে হবে না, ও মরে যাবে। তো এখন লাগানোর পরে হইলো কেন বুঝলাম না, আসলে লাগাইছি কি? এখানে যত গাছপালা আছে সব আম্মু কেউ না কেউ হাত দিয়ে লাগাইছে, সে নিজে একটা গাছও লাগায় না। তো এই যে আর একটাও ধরছে, এটা মনে হয় ছোট মেম, ছিড়বি নাকি আরো পরে এই যে লুক এট দিস। হ্যাঁ এই যে আর একটা, এই যে আর একটা। তো এই মেন গাছ লাগাইছে আমার মেয়ে, ওইখান থেকে উঠে এনে মা আবার এইখানে লাগাইছে। তো মাসাল্লাহ এখানে পেঁপে গাছও লাগাইছে। ছিড়বি মেম? এই দুইটা আর কি হবে? দুইটা আরো ঘরে আছে, থাকলে তাহলে ভাজি করা হইতো। দেখাও আমাদের। এই যে পেঁপে গাছগুলো লাগাইছে, আর আনার গাছগুলো উপর থেকে এই নিচে নিচে লাগাইছে। আরে বিকেলে পানি পুনি দিয়ে কিছুটা টাইম দেবে। এটা উপর থেকে আনার গাছগুলো নিচে এনে লাগাইছে, ফুল আসে সবসময়, ফুল ধরে ধরে পড়ে যায়, তাই নিচে এনে লাগানো। আনার গাছটা আমার এই পর্যন্ত ছিল, না কত বড় হয়ে গেছে, আমি ধরতেও পারি না। এই গাছগুলায় পানি দিবি কিন্তু বিকেলবেলা। আয়নো ওটো চল একটু কাটাকাটি করে দে, আমার পেঁয়াজ মরিচ এগুলো একটু কাটাকাটি করে দিবি, বাবু ঘুমানো। আর মেম মরিচ গাছে মাশাল্লাহ মরিচ তো আসছে। মেম তোর কাছে আমার একটা প্রশ্ন, বলতো এই ফুলে কি করলা আসবে না আসবে না? কোনটা? এই ফুলে হবে কি হবে না? হবে না। তুই বুঝলি কেমন? আমি জানি, কারণ এটা হইলে তুমি জীবনে জিজ্ঞাসা করতে না। আসলে আমি অনেক জ্ঞানী বিজ্ঞানী, আমি কিন্তু ভালো করে পড়ালেখা সায়েন্টিস্ট হইতে পারতাম। তুই কি জানোই যে নিজেকে জ্ঞানী মনে করে তার থেকে বোকা নাই? তুই একটা বোকার শহরে বাস করস। আমাদের ক্লাসের ফার্স্ট বয় একদিন কি বলছিল জানো? নিজে যাকে বড় বলে বড় সে হয়, লোকে যাকে বড় বলে বড় সে নয়। এই যে এমন বড় আর এই গাছগুলা বাবা লাগাইছি 1 বছর আগে। এই মরিচ গাছগুলি এত সুন্দর গ্রান, রাতে তো খাইয়া মেম কয় দেখ কি ফাইন। ওয়াও, এর ফুল এত সুন্দর, আমি জীবনের প্রথম দেখলাম। কি মরিচ গাছের ফুল জীবনে দেখিস নাই তুই? না, এই যে এই প্রথম দেখলাম। এই দেখো। তুই কি বাংলাদেশে বাস করস? না সত্যি আমি জীবনে দেখিনি, এই যে প্রথম দেখা, এত সুন্দর হয়। হ্যাঁ আর এই মরিচের ঝাল আছে, কালকে রাত্রে একটা খাইছিলাম বাবা, গিরানো অনেক সুন্দর। ভিউয়ারদের দাওয়াত রইল, পানি শুনি দিয়ে একটা খাইয়ে যাবেন মরিচ দিয়ে। বিবারদের দাওয়াত রইল, মেমের বিয়ের সময় এসে মরিচ ভাত খেয়ে যাবেন। বিয়েটা কবে সেটা আসলে জানা নাই। আম্মু যাওয়ার পর থেকে আপু গোশের আইটেমটাই বেশি করতেছে, আর এত মিষ্টি মিষ্টি করে রান্না করে, রসগোল্লা খাই না, গোশ খাই টেরই পাই না। কারণ আম্মু এত ঝাল দিয়ে রান্না করে, তারপরেও বুঝো মাঝে মধ্যে আর কি শুকনা মরিচ দিয়ে খাই, এত ঝাল দেয় যে ঝালের ইসে মানে দম যাওয়ার মতো। আর তুমি এমন মিষ্টি করে রান্না করো, সেই কারণে আপুরে বলছি মা চাই তুমি আজকে গোশ রান্না করো না, ও রান্না করলেই ঝাল দেবেন একটু 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 ভালো লাগে না। তাই বললাম যে আপু ছাদে চলো, ছাদের থেকে একটু শাক তুইলা ঝাল ঝাল করে আজকে একটু শাকই করে দেবা, রান্না করে দেবা। শাকগুলো ধুয়ে নিতেছি। তো আমাদের পুকুরে তো অনেক পানি হয়েছিল, আপনাদের তো দেখাইছি, তো এখন আবার কমে গেছে। তো এবার যে বৃষ্টি হয়েছিল ভাবছিলাম তো মনে হয় বন্যায় এবার গেছি ডুবে, ভয় পেয়ে গেছিলাম বাবা। তাই তো আপুকে একটু সাহায্য করে আমি ঘরে চলে আসছি। আপু এখন রান্না করতেছে, তো আমি এখন মাথায় তেল নেব, তেল নিয়ে তারপরে গোসলে যাব। আমি তেল নিয়ে বেশিক্ষণ থাকতে পারি না, তাই গোসলের 1-2 ঘন্টা আগে আমি তেল নিয়ে তারপরে শ্যাম্পু করে ফেলি। এই তেলটা নিতে অনেক ইজি, এই চিরুনির মতো এরকম দিলেই হয়ে যায়। আমার মতো কে কে শেষের তেল নেন অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।